দিনটা আজও মনে আছে। মনে হয় তো সেদিনের কথা। সময়টা ছিল সরস্বতী পুজোর। সারা দিনটা বন্ধুদের সাথে কাটিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছি। স্টেশনে যখন নামলাম তখন রাত প্রায় 10:30। বুঝতেই পারছেন, সরস্বতী পুজোর সময় মানে তখনও শীতের প্রভাব রয়েছে। কাজেই কয়েকটা কুকুর ছাড়া স্টেশন চত্বর প্রায় ফাঁকা। ট্রেন এসে দাঁড়িয়েছে প্ল্যাটফর্ম নম্বর 1-এ, কিন্তু আমাকে বাড়ি যেতে হলে প্ল্যাটফর্ম নম্বর 4 দিয়ে যেতে হবে। তাই ওভারব্রিজ দিয়ে ধীর পায়ে হেঁটে সেদিকেই যাচ্ছিলাম। চারিদিক পুরো নিশ্চুপ। হঠাৎ খেয়াল করলাম আমার হাঁটার শব্দ ছাড়াও আরও কারোর হাঁটার শব্দ যেন কানে আসছে। আমার সামনে তো কেউ নেই, কাজেই ঘাড়টাকে একটু ঘুরিয়ে হালকা পেছনে তাকালাম। দেখলাম একটা মেয়ে, পিঠে রয়েছে ব্যাগ, আমার পিছু পিছু আসছে। আমি আস্তে হাঁটলে সেও আস্তে হাঁটে, আবার আমি জোরে হাঁটলে সেও জোরে হাঁটে, কিন্তু আমাকে ক্রস করছে না। বুঝলাম শীতের রাতের এই নির্জন স্টেশনে সে আমাকে হাতছাড়া করতে চাইছে না। বুঝতে পেরে আমি থামলাম, ঘুরে দাঁড়ালাম মেয়েটির দিকে। সেও থেমে পড়েছে। কি ভেবেছিল কে জানে, হয়তো ভয় পেয়েছিল বোধহয়। দেখে যা বুঝলাম মেয়েটা আমার থেকে বয়সে ছোটই ছিল। পরনে লেগিংস আর কুর্তি, গায়ের রং বেশ ফর্সা। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললাম, আপনি চাইলে আমার সাথেই হাঁটতে পারেন, ভয় নেই, আপনার কোনো ক্ষতি হবে না। এই বলে আমি আবার হাঁটতে আরম্ভ করতেই দেখলাম মেয়েটা আমার কথা শুনেছে। আমি আগ বাড়িয়ে কোনো কথা বললাম না, সেও না। কিছু দূর যেতেই দেখলাম ডান হাতে থাকা সাইকেল গ্যারেজের দিকে মেয়েটা চলে গেল। আমি থামলাম, দেখলাম মেয়েটা সাইকেল নিয়ে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে ঠোঁটের ফাঁক দিয়ে মৃদু একটু হাসলো, তারপর চলে গেল।